নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত, নেই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত। আমরা কেবল তারই ইবাদত করি। সকল অনুগ্রহ তারই, সকল নিয়ামত তারই, তার জন্যই ইবাদত করি। নেই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত। যদিও আমরা এক নিষ্ঠ চিত্তে দিনকে পালন করি, এতে কাফিররা অপছন্দ করে। হাদিস মুসলিম 594। আশা করি আমরা এই লাইনটাকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো, আপনি কি সত্যি বিশ্বাস করেন যে আল্লাহ সর্বশক্তিমান, ক্ষমতা তার, শক্তি তার, যাবতীয় প্রশংসা তার, ক্ষমতা তারই চলবে, প্রশংসা তারই চলবে? আপনি কি সত্যি বিশ্বাস করেন? আপনি কি এই হাদিস মুসলিম 594 এটাকে কি সত্যি আপনি বিশ্বাস করেন? এখানে বলা হচ্ছে যে আমরা কেবল তারই ইবাদত করি, কিন্তু দুঃখের বিষয় যে আমি তার ইবাদত, আল্লাহর ইবাদত করি না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই তো আমাদের পরিচয়। আপনি আবার নিজেকে মুসলিম দাবি করেন। কেমন? আপনি কেমন ইসলাম পালন করেন না? আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা আপনি বলুন তো, আপনি এখন যে সময়ে আছেন, আপনি আপনার ঠিক আগের ওয়াক্ত, হতে পারে সেটা ফজর, জহর অথবা আসর, মাগরিব অথবা এশা, সেখানে আযান দেওয়া হয়েছিল হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। আপনি কি সালাত আদায় করতে গেছিলেন? আপনি কি জামাত সহকারে সালাত আদায় করেছিলেন? আপনার কাছে যদি প্রশ্ন করা হয়, আপনার কোনো অ্যানসার নেই, আপনার বুকে কোনো অ্যানসার নেই, আপনার মুখে কোনো অ্যানসার নেই, আপনার মনে কোনো অ্যানসার নেই, আপনি কিভাবে নিজেকে মুসলিম দাবি করতে পারেন? আপনি কি করে মনে করতে পারেন যে আল্লাহ সর্বশক্তিমান? যদি আপনি সত্যি বিশ্বাস করেন, যদি বিশ্বাস করেন, তাহলে মানেননি কেন? প্রশ্ন আপনার কাছে উঠে আসবে। যদি মানেন, তাহলে বিশ্বাস করলেন না ঠিকঠাক কেন? বলেন এবার। আপনি বিশ্বাস করছেন, আপনি বিশ্বাস করছেন যে হ্যাঁ আল্লাহ সর্বশক্তিমান, তাহলে আপনি আল্লাহর কথা মানলেন না কেন? আপনি আল্লাহর কথা মানলেন না কেন? আপনার হাতে যদি চোট লাগে, তো আপনি সঙ্গে সঙ্গে সেটা ট্রিটমেন্ট করেন। যদি ট্রিটমেন্ট না করেন, তাহলে এই হাতে প্রবলেম হতে পারে আরো ভবিষ্যতে। তো আপনি সেখানে সেই জিনিসটাকে মানলেন এবং মানার সাথে সাথে সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে চলে গেলেন। কিন্তু এই জায়গায় যখন ঈমান চলে আসলো, যখন মুসলিমের ব্যাপার চলে আসলো, যখন নিজেকে মুসলিম দাবি করার বিষয় চলে আসলো, তখন আপনি পিছিয়ে গেলেন কেন? আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ সর্বশক্তিমান, আপনি বিশ্বাস করলেন এই মুসলিম 594 নাম্বার হাদিসটাকে, এই লাইনটার উপরে বিশ্বাস করলেন যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবকিছু, যাবতীয় প্রশংসা আল্লাহ। আপনি বিশ্বাস করেও কেন আপনি মানলেন না? এর প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে, ইহকালে দিতে হবে। যদি ইহকালে আপনি জবাব দিতে না পারেন, তাহলে কিন্তু পরকালে আপনাকে হিসাব বুঝিয়ে দিতে হবে। আপনি তো সলাত আদায় করবেন করবেন, আপনার ছেলে মেয়েকে সলাত আদায়ের জন্য বারবার বোঝাবেন। শুধু বারবার নয়, 100 বার, 1000 বার। কারণ সলাত তাই মেন গুরুত্বপূর্ণ, 5 ওয়াক্ত সলাত জরুরি নিজেকে মুসলিম দাবি করার জন্য। সুতরাং ক্ষমতা তার, তাহলে তারই আইন চলবে, তারই ক্ষমতা চলবে, তারই প্রশংসা চলবে। কেন আমরা নিজের মন মর্জি মতো, কখন খেয়াল খুশি মতো চলি? আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি। এই যে আপনি একটা নেয়ামত, আপনার চোখ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস দেখছেন, এটা একটা নেয়ামত। আপনি আজকে আছেন, এখন আছেন, কিছুক্ষণ পর নাও থাকতে পারেন। আমি আজকে এখন আছি, কিছুক্ষণ পর নাও থাকতে পারি, ইন্তেকাল হয়ে যেতে পারে। সুতরাং মানুষের কোনো মৃত্যুর ভরসা নেই। তো যেখানে একটুকু ভরসা নেই, সেখানে আপনি কি করে নিশ্চিতভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করেন না? কিভাবে আপনি নিজেকে মুসলিম দাবি করেন? এটা আপনার মধ্যে আমি প্রশ্ন রেখে গেলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদের বলে গিয়েছিলেন যে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত হচ্ছে মুসলিম হওয়ার শর্ত। যে মুসলিম নয়, সেখানে জাহান্নামে যেতে হবেই হবে। হাশরের ময়দান তার জন্য কঠিন হয়ে যাবে। সুতরাং মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে যদি আপনি সঠিক ইসলাম না বুঝলেন, যদি আপনি সঠিক কুরআন না বুঝলেন, যদি আপনি সঠিক হাদিস না বুঝলেন, আমরা হতভাগা, আমরা মূর্খ। আমরা আর কোনোদিন এই মূর্খতাকে সঠিক প্রমাণ করতে পারবেন না। কারণ একবার ইন্তেকাল হয়ে গেলে আবার আপনি ফিরে এসে যে ঠিক করবেন বিষয়গুলোকে, সেই ঠিক করার কোনো সুযোগ নেই। পরিষ্কার কথা। আশা করি আমি আমার ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আসুন চলো সবাই মিলে 5 ওয়াক্ত সালাত আদায় করি, নিজেও করি, নিজের পরিবারকে করাই, আত্মীয় স্বজনকে সলাতের জন্য দাওয়াত দিই, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে সলাতের জন্য দাওয়াত দিই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।